বন্ধুরা, আমি তোমাদের আজকে নিয়ে যাচ্ছি কলকাতার মধ্যে অবস্থিত হিডেন কল্পতরু মন্দিরে। এই মন্দিরটার কথা অনেকেই জানো না। এই মন্দিরে কি করে আসবে এবং এখানে কি কি ব্যবস্থা রয়েছে সব তোমাদের আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। হ্যালো গাইস, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগ। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের আমি নিয়ে এসেছি সন্ধ্যেবেলায় অপূর্ব সুন্দর, মানে 4 বছর হয়েছে মন্দিরটা তৈরি হয়েছে। তো এখানে কিন্তু বাবা রামকৃষ্ণ, মা সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের কিন্তু পুজো করা হয়ে থাকে। তো অপূর্ব সুন্দর কিন্তু এই মন্দিরটা, ছোটোর উপরে একদম রাস্তার ধারে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কল্পতরু মন্দির। মন্দিরটার নাম হচ্ছে কল্পতরু মন্দির। তো এই মন্দিরটায় কী করে আসবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা এবং কী কী ব্যবস্থা আছে এখানে, কী করে আসবে সবই কিন্তু আজকে এই ভিডিওতে শেয়ার করছি। সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছ। যারা মেট্রো করে আসবে তারা কিন্তু এই মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নামবে। নেবে কিন্তু তোমাদের রাস্তার এপার দিয়ে তোমাদের ঘুরে যেতে হবে টালিগঞ্জ টামদুপুর মোড়ে। তো আমি তোমাদের মেট্রো স্টেশনটা ভালো করে দেখাচ্ছি। দেখো, যেহেতু আমাদের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, আমরা সবাই জানি আমাদের গর্ব, বাঙালি গর্ব হচ্ছে আমাদের উত্তম কুমার, তার নামে কিন্তু এই মেট্রো স্টেশনটা। ওখানে দেখতে পাচ্ছ ছবি রয়েছে। এটা হচ্ছে, দেখো, মেট্রো স্টেশন দিয়ে বেরিয়েই দেখো মহানায়ক উত্তম কুমার উদ্যান। উদ্যানটা দেখো কত রকমের বেশ গাছ রয়েছে, দেখাচ্ছি কাছ থেকে। দেখো উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার। তো চলো চারপাশটা দেখাই। কিরমভাবে তাহলে এই দেখো, এখানে একটা রয়েছে তোমার, এটা সিমেন্ট বালি দিয়ে করা বুদ্ধের মূর্তি রয়েছে। আর দেওয়ালে দেখো দারুণ রকমের মানে নকশা করা রয়েছে। আর এই পাশে দেখো কতগুলো সাঁওতালদের মূর্তি রয়েছে। এই পাশে পোড়া মাটির কতগুলো মূর্তি রয়েছে। আর দেওয়ালে দেখো অপূর্ব সুন্দর চিত্র আঁকা রয়েছে। স্ট্যাচু। তো এই মেট্রো স্টেশন থেকে নেমে এসে উত্তম কুমার স্ট্যাচু, ওই যে মেট্রো স্টেশন, আর এই সামনে স্ট্যাচু, এখান থেকে আমরা সিঁড়ে যাবো। চলো বন্ধুরা, মেট্রো স্টেশন দিয়ে আসলাম। আর এই যে উত্তম কুমার স্ট্যাচু, এই রাস্তাটা কিন্তু দেখো তিনটে, এই দিকে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে হরিদেবপুরে যাওয়ার রাস্তা। আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে তোমার গড়িয়া যাওয়ার রাস্তা। আর এটা কিন্তু আমরা এখান দিয়ে এলাম, এটা কিন্তু হাজরা যাওয়ার রাস্তা। তো আমরা কিন্তু হরিদেবপুর যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা ধরে এগোবো। এগোলে কিন্তু কিছুটা হাঁটলে কিন্তু বাঁদিকে পেয়ে যাবো আমাদের হিডেন টেম্পল কল্পতরু মন্দির। তো চলো। বন্ধু দেখো, এখানে শ্রীরামকৃষ্ণ মাসের মূর্তি রয়েছে। আর পেছনে দেখো দক্ষিণেশ্বর টেম্পলের মূর্তি। আর এই পাশে কালীঘাট। আর এখানে দেখো লেখা রয়েছে জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও। মানে এটা কিন্তু আমাদের মা সারদার বাণী। আর এখানে দেখো মা সারদার কোলে একটা বাচ্চা রয়েছে, আর পেছনে বাবা রামকৃষ্ণ রয়েছে। লেখা রয়েছে দেখো, ছোট লক্ষ্য নিয়ে কখনো বড় হওয়া যায় না, আর ছোট মন নিয়ে কখনো মহান হওয়া যায় না। আর তার পাশেই দেখো রয়েছে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি। আর এর পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ, আর এখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব। আর এখানে রামকৃষ্ণের বাণী দেখো, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছু না। এটা স্বামী বিবেকানন্দের বাণী, এটা স্বামী বিবেকানন্দের বাণী। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তারপরে রয়েছে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের মূল মন্ত্র, যত মত তত পথ। আর দেখো এই যে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, টাকা মাটি, মাটি টাকা। এই যে দেখো লেখা রয়েছে টাকা মাটি, মাটি টাকা। এই
এই হচ্ছে মূল গেট। গেটের ওপাশেও দেখো কতগুলো মূর্তি এবং বাণী রয়েছে। দেখো এপাশে রয়েছে আমি সতেরো মা, আমি অসতেরো মা। এটা কিন্তু আমাদের শ্রীমা বলেছেন, মা সারদা দেবী। আর দেখো ঈশ্বর সকলের ভেতরেই আছেন, কিন্তু সকলের তার ভেতরে নাই, এই জন্য লোকের এত দুঃখ। এটা রামকৃষ্ণদেবের বাণী। আর এখানে রয়েছে দেখো, ঈশ্বর লাভ করতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে, বিবেকানন্দ বলেছেন। আর এখানে দেখো স্বামী বিবেকানন্দের বুকের উপরে পা দিয়ে আছে আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর এই পাশে দেখো মা কালীকে খাওয়াচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর এ পাশে রয়েছে যে রাম সে কৃষ্ণ, সেই এবারে রামকৃষ্ণ। বন্ধুরা, আরেকটু পরেই সন্ধে হয়ে যাবে, তখন আমি তোমাদের দেখাবো সন্ধেবেলায় মন্দিরটা কত সুন্দর লাগছে। রাত্রেবেলায় লাইট জ্বালানোর পর দেখো কত সুন্দর লাগছে লেখাগুলোকে। তো আগে তোমাদের লেখাগুলো দেখাই, তারপরে কিন্তু উপরে উঠে তোমাদের মন্দিরটাকে দেখাবো। কতটা সুন্দর লাগছে দেখতে পাবে। চলো বন্ধুরা, এবার এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। সিঁড়ি দিয়ে উঠতেই বাঁদিকে দেখো লেখা রয়েছে কল্পতরু মন্দির, 14ই জুন 2022 সালে প্রতিষ্ঠা হয়েছে। বন্ধুরা, মনে হচ্ছে বাঁশের তৈরি এবং খড়ের চাল, মাটির বাড়ি, কিন্তু পুরোটাই কিন্তু সিমেন্ট বালি দিয়ে করা। অদ্ভুত সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরোটাই যেন বাঁশ দিয়ে ব্যারিকেড করা এবং মাটির আটচালা ঘর।
খুব সুন্দর লাগছে। চালের মাথায় দেখো ছোট ছোট পাখি রয়েছে, সব কিন্তু সিমেন্ট বালি দিয়ে তৈরি। আর এই হচ্ছে আটচালা ঘর, যেখানে বাস করছে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবী। তার দুদিকে দেখো অপূর্ব সুন্দর দুটো তুলসী গাছ রয়েছে, মানে খুব সুন্দর লাগছে দেখো। যেন মনে হচ্ছে দেখো মাটির দেওয়ালে আলপনা দেওয়া। আর এখানে যে প্রদীপ জ্বলছে, এই প্রদীপগুলো কিন্তু লাইট। আর দেখো আগে কিন্তু হেরিকেন জ্বলতো, সেই হেরিকেন কিন্তু এখানে ঝুলছে, ভেতরে লাইট দেওয়া রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ বাঁশের ফাঁকে ফাঁকে পাখিরা বসে আছে। পুরোটাই কিন্তু সিমেন্ট বালি দিয়ে তৈরি, কেউ বলবে না, এত সুন্দর লাগছে। বন্ধুরা, এটা কিন্তু একটা জলের ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কির উপরে কিন্তু এই মন্দিরটাকে করা হয়েছে। তা এখানে কিন্তু ভিডিও করার পারমিশন নেই। তোমরা যদি ভিডিও করতে চাও তাহলে তোমাদের পারমিশন নিয়ে ভিডিও করতে হবে। বন্ধুরা, এই মন্দির দিয়ে দেখো ওপাশে আমাদের মেট্রো যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখো খুব সুন্দর। কিন্তু সকালবেলা ভোরবেলায় ভোর 5টায় খোলে। আবার কিন্তু মানে তোমরা এই 4-5টা খোলা পাবে, 4-5টা খোলা পাবে, কিন্তু মেন যে মূল গর্ভগৃহ সেইটা কিন্তু সেই মূল গর্ভগৃহের গেটটা কিন্তু ভোর 5টায় খোলে, আবার 11টায় বন্ধ হয়ে যায়, আবার কিন্তু বিকেল 4টায় খোলে, আবার রাত 8টায় বন্ধ হয়ে যায়। আর এই 4-5টায়
গর্ভগৃহের চারপাশে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু তোমরা সবসময় আসতে পারো।